এই যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে একেবারে রাইটার্স বিল্ডিংয়ের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে বহু মানুষ যারা সরকারি কর্মীরা তারা খেতে আসেন। এখানে তাদের কাছে তারা 3টে সিলিন্ডার আগে থেকে তুলে রেখেছেন, সেহেতু কিছুটা অন্ততপক্ষে বাঁচোয়া। কিন্তু সকালবেলায় যখন আজকে খবর তারা দেখেছেন 994 টাকা যখন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার বৃদ্ধি পেয়েছে, রীতিমতো মাথায় হাত দেওয়ার জোগাড়, তাদের জন্য রীতিমতো ছ্যাঁকা লাগছে এমন পরিস্থিতি দেখা দিয়েছে। আমি একটু দেখাই, আমার চিত্র সাংবাদিক গোপাল তপাদার রয়েছেন ইতিমধ্যেই যে ছবিটা, আর একেবারে এখনো পর্যন্ত রান্না হচ্ছে। রাইটার্সের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে রান্নার কাজ, সেই কাজ চলছে এবং যারা এখানে কাজ করছেন তাদের কিন্তু যখন এই খবর তারা জানতে পেরেছেন 994 টাকা বৃদ্ধি পেয়েছে, রীতিমতো মাথায় হাত দেওয়ার জোগাড় হয়েছে। যেভাবে এইভাবে 994 টাকা গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলো, তাহলে সেখানে দাঁড়িয়ে তাহলে কি খাবারের দাম বৃদ্ধি করতে হবে? তাছাড়া কি আর কোনো উপায় নেই? কি বলছেন? বলছি যেভাবে গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো, সেখানে কি খাবারের দাম তাহলে কি বৃদ্ধি করতে হবে? আমি ঠিক বলতে পারছি না, আমি ঠিক জানি না তো। এখন তাহলে কি এই যে তাহলে তো লভ্যাংশের পরিমাণটা তো কমবে। আমি ঠিক এর ব্যাপারে জানি না, এই জন্য বলতে পারছি না। আচ্ছা, বলতে পারবো। লভ্যাংশের পরিমাণটা কমবে তো তাহলে? তা আমি বলতে পারছি না কি জন্য। দেখো, ইতিমধ্যে রাইটার্সের যে ক্যান্টিন রয়েছে এবং সেই ক্যান্টিনে ইতিমধ্যে যারা কর্মীরা, তাদের কাছে কিন্তু এখনো তারা হিসাব করে উঠতে পারেননি যে দাম তাহলে কি বাড়াতে হবে, লভ্যাংশের পরিমাণ কি তো কমবে। সেখানে আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, যারা রয়েছেন এখানে ক্রেতারা, তারা খেতেছে, তারা ঠিক কি বলছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। যে সকালে আজকে দেখেছেন যে গ্যাসের দাম তো বৃদ্ধি পেয়েছে, যদি দাম বেড়ে যায়, খাবারের দাম বেড়ে যায়, তাহলে কি সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। খাবারের দাম বেড়ে গেলে মানুষের কিনতে অসুবিধা হবে, সেই জন্য গ্যাসের দামটা ঠিক জায়গায় রাখা দরকার। ভোট মিটতে এইভাবে দাম? হ্যাঁ, অবশ্যই। ইলেকশনের জন্য তো দাম বৃদ্ধি আছেই, মানে পরিবর্তন হলেও হয়তো দাম ঠিক হবে, সেইটাও হয়তো বোঝা যেতে পারে।